আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় ম্যাথ প্রিয় বন্ধুগণ, আজকে আমরা ডেপথ অফ ম্যাথের সেকেন্ড লেকচার নিয়ে আসছি। তো আজকে আমরা আলোচনা করব, আমরা জানি কোন একটা ত্রিভুজের দুইটা বাহু এবং ওই দুইটা বাহুর অন্তর্ভুক্ত কোণ যদি জানা থাকে তাহলে ওই ত্রিভুজের ক্ষেত্রফল হয় হাফ ইন্টু এবি ইন্টু সাইন থিটা। কিন্তু প্রশ্ন হলো, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এটার ক্ষেত্রফল কেন হয় অ্যাকচুয়ালি হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। ঠিক আছে, হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, এর সাথে কেন সাইন থিটা আসে না। আসলে আমরা সেই বিষয়টাই ব্যাখ্যা করি। এখানে একটু খেয়াল করো যে এই ত্রিভুজের ক্ষেত্রে এই দুইটা বাহুর পরিচয়, এই যে এখানে যে দুইটা বাহু আছে এই দুইটা বাহুর পরিচয় হচ্ছে এই যে এই দুইটা বাহু হতে হবে এই কোণের অন্তর্ভুক্ত কোণ, অর্থাৎ এই দুইটা বাহুর মাধ্যমেই এই কোণটা উৎপন্ন হতে হবে। ঠিক আছে, ওকে। যেমন এখানে দেখো, এই যে এ আর বি এর মাধ্যমে এই থিটা কোণ উৎপন্ন হয়েছে, তাই এর ক্ষেত্রফল হয়েছে হাফ এ বি সাইন থিটা। এখন সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কেন সাইন থিটা আসে না আমরা সেটা একটু ব্যাখ্যা করি। এখন দেখো, এই যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ভূমি গুণ উচ্চতা, এই দুইটা বাহু কোন কোন রিলেটেড থাকে, অ্যাকচুয়ালি এই যে সমকোণ বা 90 ডিগ্রি রিলেটেড থাকে, রাইট? ওকে। এখন দেখো এখানে যদি আমরা সাইন নেই তাহলে সাইন 90 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি? 90 ডিগ্রি, যেহেতু সমকোণী ত্রিভুজ। তাহলে এখানে যদি আমরা সাইন 90 ডিগ্রি নেই তাহলে কি দাঁড়ায়? হাফ এ বি, আর সাইন 90 ডিগ্রির ভ্যালু কত? ডেফিনেটলি 1, আর এটা দ্বারা গুণ করলে অ্যাকচুয়ালি হাফ এ বি চলে আসে। এই জন্য সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা হাফ আর ভূমি নেই, এখানে অ্যাকচুয়ালি সাইন থিটাটা নেই না। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো বন্ধুরা। এইটা আলোচনা করতে গিয়ে ফিজিক্সের চতুর্থ অধ্যায়, অর্থাৎ কাজের যে অধ্যায়টা আছে, কাজ ক্ষমতার, সেই অধ্যায়ের একটা তথ্য আমার মাথায় আসলো। তো আমি ম্যাথের পাশাপাশি ফিজিক্সের সেই আলোচনাটাও করে ফেলি, যেহেতু এটার সাথে অনেকটা রিলেটেড। তো সেটা হলো কাজ রিলেটেড যে আলোচনাটা। অ্যাকচুয়ালি কাজের ডেফিনেশনটা কিভাবে দেয় ফিজিক্স, সেটা হলো এরকম: কোনো বস্তুর উপরে যদি বল অ্যাপ্লাই করা হয় আর বস্তু যদি বলের দিকে, ধরো বস্তুর উপরে এক বল প্রয়োগ করা হয়েছে আর বস্তু বলের দিক বরাবর এস মিটার সরণ অতিক্রম করছে, তাহলে এর কাজের পরিমাণ হবে এই দুইটা বল এবং সরণের গুণফল। ঠিক আছে, অর্থাৎ এফএস। তাহলে ফিজিক্সে কাজের ডেফিনেশনটা কি? কোনো বস্তুর উপর বল অ্যাপ্লাই করলে তার যদি বলের দিক বরাবর যেই সরণ হয়, ওই সরণ এবং বলের গুণফলকে আমরা বলি কাজ। ঠিক আছে, এখন আমরা দেখছি কাজের ক্ষেত্রে, ফিজিক্স যারা পড়ি অবশ্যই কাজের ক্ষেত্রে আমরা সূত্রটা দেখছি, এক ক্ষেত্রে হয় এফ এস কস থিটা। ঠিক আছে, এখন প্রশ্ন হলো এই এফ এস এর সাথে কেন কস থিটা দেওয়া হয় না। অ্যাকচুয়ালি বিষয়টা খেয়াল করো, যখন বস্তু বলের দিক বরাবর যায় তখন সূত্র হচ্ছে এইটা, যখন অ্যাকচুয়ালি বস্তু বলের দিক বরাবর না গিয়ে একটু অন্যদিকে চলে যায়, বলের দিক বরাবর না গিয়ে অন্যদিকে চলে যায়, তখন হচ্ছে সূত্র আমরা অ্যাপ্লাই করি এইটা। এখন প্রশ্ন হলো, এখানে কি cos থিটা নাই? অ্যানসার হচ্ছে ইয়েস, এখানেও কিন্তু cos থিটা আছে, বাট এখানের cos থিটার ভ্যালুটা হচ্ছে 1। এখন কিভাবে 1 হয় একটু খেয়াল করো, সেটা হলো এখানে এই থিটার মানে কি? থিটার মানে হচ্ছে এই যে তার উপরে বল অ্যাপ্লাই করা হয়েছে এবং তার যে সরণ হয়েছে, এই দুইটা রাশির মধ্যবর্তী অ্যাঙ্গেলকে বোঝানো হয়। ঠিক আছে, যেমন ধরো একটা বস্তুর উপরে আমি এই দিকে বল অ্যাপ্লাই করছি, বস্তুটা এই দিকে সরে গেছে, তো এখন এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে এইটা, এটা যারা থিটা বোঝে। এখন আমরা যদি বস্তুর উপর এই দিকে ধরো একটা বল অ্যাপ্লাই করলাম, আচ্ছা এফ, আবার বস্তুটা এইদিকে এস পরিমাণ সরে গেল, এখন তাহলে তুমি একটু খেয়াল করে এখানে আমরা লিখি এফ এস। আচ্ছা কস, আর এখানে থিটার মানটা কত হবে দেখো তো, এই দুইটা বল এবং সরণের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা কত ডিগ্রি? ডেফিনেটলি কিন্তু 0 ডিগ্রি। এখন অনেকের মাথায় এখানে প্রশ্ন দাঁড়াবে, এখানে তো অ্যাঙ্গেলই নেই, আবার 0 ডিগ্রি হয় কিভাবে? তুমি একটু খেয়াল করো, মনে করো এটা হচ্ছে 90 ডিগ্রি, তো 90 ডিগ্রি অর্ধেক করলে কত? 45। 45 ডিগ্রি অর্ধেক করলে কত? 22.5। 22.5 এর অর্ধেক করলে কত? আরো কমে আসবে, এইভাবে কমতে 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 যখন রেখাটা রেখার উপরে চলে আসবে তখন কত ডিগ্রি অ্যাঙ্গেল হবে? তখন কিন্তু 0 ডিগ্রি হবে। তো দেখো এখানে বল আর সরণ যখন একই দিকে ক্রিয়া করে, একটা রেখার উপরে আরেকটা রেখা থাকে, তখন তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল হয় 0 ডিগ্রি। তো এই ক্ষেত্রে আমরা দেখো লিখতে পারি এফ এস, আর cos 0 ডিগ্রির ভ্যালু কত? cos 0 ডিগ্রির ভ্যালু 1। অ্যাকচুয়ালি এই জন্যই আমরা এই দেখো 1 দ্বারা fs কে গুণ করলে অ্যাকচুয়ালি পাচ্ছি fs। এই কারণে যখন বস্তু
বলের দিক বরাবর বস্তুর সরণ ঘটে তখন আমরা ডিরেক্টলি লিখি W=Fs। আর যখন বস্তু বলের দিক বরাবর ক্রিয়া না করে অন্য দিকে ক্রিয়া করে তখন আমরা লিখি W=Fs cos থিটা। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তো আমাদের চ্যানেলটি এখনো যদি সাবস্ক্রাইব করে না থাকো, ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল প্লিজ। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে দিবা। ওকে।